إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المؤمنون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বছরের শ্রেষ্ঠ মাস রমাদান মাসের তৃতীয় জুমাতে জুমার সালাত আদায় করার জন্য আল হিদায়াহ সালাফিয়া মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সে জুমার সালাত আদায় করার জন্য অত্র মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর নিকটে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা রমজান মাসের একেবারে শেষের দিকে চলে এসেছি। রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মুমিনের যে সকল আমলগুলো করণীয় ছিল তা আমরা পূর্ববর্তী খতিব থেকে জেনেছি এবং অন্যান্য আলেমদের মুখেও শুনেছি। তাদের মুখে এই কথাটাও শুনেছি, রমজানের শেষ দশকের গুরুত্ব খুবই বেশি। আমরা এখন রমজানের শেষ দশকের মধ্যে আছি। রমজানের শেষ দশকে আমাদের কিছু জরুরি আমল আছে, যে আমলগুলো যদি আমরা সম্পাদন করতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রহমত দিবেন, আমাদের পাপ ক্ষমা করবেন, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন এবং আমাদেরকে জান্নাতুল রায়্যান দান করবেন। এই সকল বিষয়গুলো যদি আমাদের পেতে হয় তাহলে বাকি দিনগুলোতে এবং রাতগুলোতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের আমলগুলো করা অতীব জরুরি। একটা কথা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে আজকে খুতবার বিষয় আমাকে দেওয়া হয়েছে রমজানের শেষ দশকের আমল। তবে শেষ দশকের সাথে পূর্ববর্তী আমলগুলো সম্পর্কিত, যার ফলে পূর্ববর্তী আমলগুলো এবং বর্তমান আমল সবগুলো নিয়ে একসাথে কথা বলবো। একটা বিষয় আমাদের জানতে হবে, রমাদান মাস হলো আমলের মাস। এটা যেমন সত্য, রমাদান মাস হলো বিদআত বর্জনের মাস, এটাও তেমন সত্য। আমাদের সমাজের মসজিদের ইমাম, খতিব এবং মুসল্লি বৃন্দ রমাদান মাসকে আমল করার মাস মনে করে, কিন্তু রমাদান মাসকে বিদআত বর্জনের মাস এটা মনে করে না। যার ফলে তারা আমলও করে, বিদআতও করে। আর এই বিদআত করার কারণে তার এত গুরুত্বপূর্ণ, মর্যাদাবান, এত ফজিলতপূর্ণ আমলগুলো নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে, রমজানে আমাদের কি করণীয়, আবার রমজানের আমাদের কি বর্জনীয়। আপনি কোরআনের আয়াতগুলো খুলে দেখেন, দেখবেন আল্লাহ তাআলা যেখানে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করো, এরপর বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো। তাহলে বোঝা যায়
শুধু ভালো কাজ করতে বলা একটা সাইড গ্রহণ করা, আর শুধু খারাপ কাজ বর্জন করতে বলা একটা সাইড গ্রহণ করা। আল্লাহ দুইটাই ব্যালেন্স রক্ষা করে বলছেন, নেগেটিভ আর পজিটিভ। কিছু করো আর কিছু ছাড়ো। করবা কোনগুলো, যেগুলো সঠিক, বর্জন করবা যেগুলো, সেগুলো হলো বেঠিক। এই জন্য আমাদেরকে সব সময় ফজিলতপূর্ণ আমলগুলো যেভাবে গ্রহণ করতে হবে, ফজিলত নষ্ট করে যে সকল বেদাতি আমল, এগুলো সর্বতভাবে ত্যাগ করতে হবে। আহলুল হাদিস আলেমগণ এ বিষয়ে তারা 100-তে 100 হক পালন করার চেষ্টা করেন। তারা কি বলেন, যে আমাদেরকে সুন্নতি আমলগুলো যেভাবে গ্রহণ করতে হবে, বেদাতি আমলগুলো ঠিক ওইভাবে সমান গুরুত্ব দিয়ে বর্জন করতে হবে। আমরা যদি বেদাতি আমলগুলো বর্জন না করি, তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ আমল নষ্ট হয়ে যাবে। আসো এবার আমি আপনাদের সামনে দলিল পেশ করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় মানে রমজানের সিয়াম রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির পূর্ববর্তী পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসের মধ্যে পাপ ক্ষমা পাওয়ার দুইটা শর্ত আছে। আমরা হাদিসটা স্বাভাবিকভাবে বলে চলে যাই, সবাই মনে করে রমজান মাসে রোজা রাখলেই পাপ ক্ষমা, আর তো কোনো চিন্তা নেই। কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে, এটা আমরা আলেমরাও হাইলাইট করে বলি না, সাধারণ লোকেরাও ভাবে না। শর্ত কি দেখেন, রমজান মাসে পাপ ক্ষমা পাওয়া যাবে যদি ঈমান থাকে। রমজান মাসে সিয়াম রেখে নিজের পাপ ক্ষমা পাওয়া যাবে যদি নেকির আশায় সিয়াম রাখা হয়। ঈমান না থাকলে পাপ ক্ষমা হবে না। নেকির আশায় সিয়াম না রাখলে পাপ ক্ষমা হবে না। তাহলে দুটো গুরুত্বপূর্ণ শর্ত। আপনার ঈমান ঠিক থাকতে হবে, আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের সিয়াম রাখতে হবে। তাহলে দুটো স্পষ্ট শর্ত। এটা কি শুধুমাত্র সিয়ামের শর্ত? না, এই দুইটা শর্ত, নামাজের শর্ত, দানের শর্ত, জিহাদের শর্ত, অন্যান্য ফরজ আমলের শর্ত, নফল আমলের শর্ত, প্রত্যেকটা আমলের জন্য শর্ত। অবশ্যই ঈমান না থাকলে আপনার কোন আমল পরকালে উপকার হবে না। তাহলে আমাদের এই রমজান মাসে রোজা রাখা যেমন কর্মসূচি, ঈমানকে টিকিয়ে রাখা সমান কর্মসূচি। রোজা রাখা যেমন কর্মসূচি, শিরিক থেকে বিরত থাকা সমান কর্মসূচি। রমজান মাসে আমলগুলো আল্লাহর জন্য করা যেমন কর্মসূচি, রিয়া এবং সুমআ, সমাজকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমল ত্যাগ করা সমান গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এই জায়গাতে আটকে যাই। বহু মানুষ সাহারি খায়, ইফতার করে, কিন্তু তারা শিরকের মধ্যে লিপ্ত। বহু মানুষ আছে সাহারি খায়, ইফতার করে, কিন্তু কেন? দাড়ি পেকে গেছে, এক পা কবরে যাওয়ার মতো অবস্থা, নাতিনাতকুর বিয়ে হয়ে গেছে, এখন যদি রোজা না রাখি মানুষ কি বলবে, এমন চিন্তা করে অনেকে রোজা রাখে নাকি রাখে না? এরা রোজা রাখবে, এদের রোজার মাধ্যমে পরকালে কোনো ফায়দা হবে না। এরা রোজা রাখবে, না খেয়ে থাকবে, কষ্ট করবে, কিন্তু এই রোজার বিনিময়ে পাপ ক্ষমা পাওয়া যাবে না। তাই এখানে দুটি শর্ত পাওয়া গেল। আমাদেরকে ঈমান থাকতে হবে, 2 নম্বর ইহতিসাব, নেকি আশায় আমাদের আমল করতে হবে। আচ্ছা, এবার আসুন কবিরা গুনাহ আমাদেরকে বর্জন করতে হবে। রমজান মাসে ফরজ আমল করা যেমন গুরুত্বপূর্ণ, নফল সুন্নাত আমল করা যেমন গুরুত্বপূর্ণ, সমানভাবে কবিরা গুনাহ, বড় গুনাহ ত্যাগ করা এবং করে থাকলে তাওবা করাও সমান গুরুত্বপূর্ণ। হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatu khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, 2 জুমার সিয়াম, 2 জুমার সালাত আদায় করলে, 2 বছরের রমজান মাসে সিয়াম রাখলে মধ্যবর্তী পাপগুলোর কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বোঝানোর জন্য বলি, আমরা এখন জুমার সালাত আদায় করতে এসেছি, আদায় করে চলে যাব,
আবার আসর সালাত আদায় করব। দুই সালাত আদায় করার কারণে মাঝে যদি আমাদের দ্বারা কোনো ছোট গুনাহ হয়, দুই সালাতের কারণেই আল্লাহ ক্ষমা করে দিবেন। এভাবে যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, ফজর থেকে যোহর 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলে ওযু গোসল সহ সময় লাগে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা। বাকি যে আপনি 22 ঘন্টা সময় অন্য জায়গাতে ব্যয় করছেন, ওই জায়গায় ওই সময়ের মধ্যে যদি আপনার দ্বারা ছোট ছোট পাপ হয়ে যায়, 5 ওয়াক্ত সালাতের কারণেই আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি এখন এইভাবে যেভাবে হাদিসটা বলছি না, যদি এখানে থেমে যাই, হাদিসের হক আদায় হয় নাই। এখানে যদি থেমে যাই, হাদিসের হক আদায় হয় নাই। একটা গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, শেষের শব্দটা ইরাজাতানাবাল কাবাইর। 5 ওয়াক্ত নামাজ আদায় করে মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা পাবে সে, কাবীরা গুনাহ ত্যাগ করবে যে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মাঝখানে ছোট ছোট পাপ ক্ষমা পাবে সেই নারী, সেই পুরুষ, যেই পুরুষ মধ্যবর্তী সময়ে বড় কোনো গুনাহ করবে না। তাহলে বোঝা গেল বড় গুনাহ করলে ছোট গুনাহ ক্ষমা পাওয়া যাবে না। বুঝছেন? তাহলে সে গুরুত্বপূর্ণ কথা কোন জায়গায়? বড় গুনাহ করলে ছোট গুনাহ ক্ষমা পাওয়া যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন গুরুত্বপূর্ণ, বড় বড় গুনাহ ত্যাগ করা সমান গুরুত্বপূর্ণ। অনুরূপ ভাবে 2 জুমার সালাত আদায় করেছেন, 2 জুমার সালাত আদায় করলে 1 সপ্তাহের পাপ। হাদিসে আরেকটা শব্দ বেশি আছে, ওয়াসালাসাতু জিয়াদাতিন, আরো অতিরিক্ত 3 দিন, 10 দিনের পাপ ক্ষমা হবে। শর্ত কি? বড় গুনাহ ছেড়ে দিতে হবে। অনুরূপ ভাবে গত জুমায় রমজানের মাসে সিয়াম রেখেছিলেন, এই মাসেও রমজান মাসের সিয়াম রাখছেন, 2 বছরের 2 মাসের রমজানের সিয়াম রাখছেন, আল্লাহ আপনার 1 বছরের ছোট ছোট পাপ ক্ষমা করে দিবেন। শর্ত কি? বড় গুনাহ ছেড়ে দিতে হবে। বড় গুনাহ কাকে বলে? একটা প্রশ্ন। বড় গুনাহ কাকে বলে? বড় গুনাহর বিশাল একটা তারিখ আছে। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, পরনিন্দা করা, গীবত করা, চগলখড়ি করা, চুরি করা, ডাকাতি করা, মানুষ খুন করা, অন্যের হক নষ্ট করা, অন্যের উপর জুলুম করা, অনেক গুনাহের তালিকা আছে। কিন্তু আমরা একটা তালিকাকে ছোট করে রাখছি, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। চলুন, হাদিসে এসেছে আকবারুল কাবাইর 7টা পাপ। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো 7টা পাপ। এই সবচেয়ে ভয়ঙ্কর 7টা পাপের পরে যত কবিরা গুনাহ আছে, তার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো বিদআত করা। বিদআত করা আমাদের সমাজের হুজুররা এটারে একদম ছোট করে দিয়েছে, কিন্তু বিদআত একটা ভয়ঙ্কর অপরাধ। এই ভয়ঙ্কর অপরাধ করলে রমজান মাসে রোজা রেখেও পাপ ক্ষমা পাওয়া যাবে না। দেখেন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটা আমাদের কোন আমল নাই, নবীর আমল না, সাহাবীদের আমল না, হকপন্থী তাবেঈদের কোন আমল না, রাসূল থেকে প্রমাণ নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, হকপন্থী তাবেঈ থেকে প্রমাণ নাই, এমন কোন আমল যদি নেকির আশায় করে, ওই আমলটার নামই হলো বিদআত। দেখতে যতই চমৎকার হোক, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এর মাধ্যমে কোন কবুল হবে না। আচ্ছা, এখন আমাদের কাজ কি? রমজান মাসে যেই আমলগুলো আছে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেই আমলগুলো নবীর সুন্নাত তরিকায় করা। আর এই আমলগুলোর মধ্যে বা আমলগুলোর পদ্ধতির মধ্যে যতগুলো বিদআত ঢুকেছে, প্রত্যেকটা বিদআতকে সর্বতভাবে ত্যাগ করা। আমি দুইটা কথা বলেছি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আমাদের দেশের হুজুররা শুধু একটা সাইডেই ওয়াজ করে, ভাই নামাজ পড়লে নেকি পাবেন, রোজা রাখলে নেকি পাবেন, ইফতার করলে নেকি পাবেন, একদিন ইফতার করাইলে নেকি পাবেন, সাহারি করলে খালি নেকি আর নেকি, কোনটা করলে নেকি যে ফিনিশ হবে হুজুর বলে না। এটা কি জানা দরকার আছে? দুইটাই বিদ্যুৎ লাইন নেগেটিভ পজিটিভ দুইটা তারে আসে, একটাতেই লাইট চলবে না। অনুরূপ ভাবে ইসলামের গাড়ি দুইটা চাকার উপর চলছে, একটা তাওহীদ আর একটা হলো সুন্নাহ।
অনুরূপভাবে এই সুন্নাত এবং তাওহীদের বিপরীত শিরককে বর্জন করতে হবে, সুন্নাতের বিপরীত বিদআতকে বর্জন করতে হবে। আপনি যদি শুধু আমলই করেন আর বিদআতকে বর্জন না করেন, ওই বিদআত আপনার আমলটাকে পুড়ে ছাই করে দিবে। কষ্টের বিষয় শোনা, রমজান মাস আসলে আমাদের সমাজের অধিকাংশ নারী, অধিকাংশ পুরুষ আর ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন আমল করে, কিন্তু বিদআত বর্জন করে না, বরং বিদআতকে পাল্লা দিয়ে করে। পাল্লা কে দেয়? মুসল্লিও তো দেয়, ইমামও পাল্লা দেয়, মুয়াজ্জিনও পাল্লা দেয়, কে কত বিদআত করতে পারে? অথচ এই বিদআত তারা আমল নষ্ট হওয়ার একটা বড় কারণ, নেকি থেকে বর্জন হওয়ার একটা বড় কারণ। আসুন আমি আপনাদের এক নজরে রমজানের কয়েকটি সুন্নাত এবং বিদআতি আমল বলার পরে শেষ দশকের নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো খেয়াল করে শুনতে হবে। আসুন, রমজান মাস আসলে আমাদের যে সকল অতিরিক্ত কর্মসূচি করতে হয় সে কাজগুলো কি? 1. কোরআন পড়া, 2. তারাবিহের সালাত আদায় করা, 3. সাহারি খাওয়া, 4. সিয়াম রাখা, 5. ইফতার করা, 6. সম্ভব হলে উমরা করা, 7. দান করা, 8. যাকাত আদায় করা, 9. ইতিকাফ করা, 10. লাইলাতুল কদর তালাশ করা, 11. ফিতরা আদায় করা, 12. শেষ দশকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। আমি 12টা আমল বলছি। এই 12টা আমল রমজান মাসের বাইরে কি থাকে না? থাকে, কিন্তু তখন রমজান মাসে যেভাবে থাকে রমজানের বাইরে সেমন ভাবে থাকে না। যেমন ধরেন সিয়াম রাখা, রমজান মাসে পুরো একটা মাস রোজা রাখা প্রাপ্তবয়স্ক সুস্থ সবল প্রতিটা নারী পুরুষের জন্য ফরজে আইন, জাতীয় ফরজ, কিন্তু রমজানের বাইরে ফরজ না। আমল থাকে, মুহররমের সিয়াম রাখবেন, আইয়ামে বীজের সিয়াম রাখবেন, শাওয়ালের সিয়াম রাখবেন, ওগুলো থাকে, কিন্তু ফরজ আকারে থাকে না। এই আমলগুলো রমজান মাসে খুব জোর দিয়ে, গুরুত্ব দিয়ে করতে হয়। এই আমলগুলো করার পাশাপাশি আমলের মধ্যে যে বিদআতগুলো ঢুকেছে তা আপনাকে আমাকে বর্জন করতে হবে। যদি আপনি এই সুন্নাত সম্মতভাবে আমলগুলো করতে পারি এবং বিদআতকে বর্জন করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে রমজানের পহেলা রাত থেকে শুরু করে ঈদের রাত পর্যন্ত অবিরাম ধারায় আল্লাহর পক্ষ থেকে রহমত, নিজের পাপের ক্ষমা, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি, নাজাত আর রাইয়ান নামক জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আপনি বিদআতকে বর্জন করতে না পারেন, শুধু আমলই করে যান, তাহলে আপনার জন্য এই 7টি মহাসংবাদ কিন্তু পাওয়া যাবে না। আসুন আমি এক নজরে বলছি। প্রথম, কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হলো এমন একটা মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনে 23টা বছরে বিভিন্ন সময়ের এবং ঘটনার প্রেক্ষিতে এই কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে, সূরাগুলো নাযিল হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে রমজান মাসে নাযিল হয়েছে। এর উদ্দেশ্য কি? সর্বপ্রথম যিনি সূরা আলাকের প্রথম 5টা আয়াত নিয়ে জিবরাইল আমাদের নবীর কাছে এসেছিলেন, যেই মাসে এসেছিলেন ওই মাসটা ছিল কি মাস? রমাদান মাস। যেই রাতে এসেছিলেন ওই রাতটা ছিল কোন রাত? কদরের রাত। ওই রাত আর ওই মাসকে উদ্দেশ্য করে কথা বলা যে সর্বপ্রথম আল্লাহ কোরআন নাযিলের সূচনা করেছিলেন কোন মাসে? রমজান মাসে। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসের গুরুত্ব অন্য মাসের চাইতে বেশি, আর কোরআনের কারণে এই গুরুত্বটা বেড়েছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে যতগুলো আসমানি কিতাব আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব। অবতরণ হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অবতরণ হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদের উপর, অবতরণ হয়েছে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসের মধ্যে, অবতরণ হয়েছে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাতে। দেখেন প্রত্যেকটা জায়গাতে নবীর মর্যাদা কোরআনের সাথে সম্পৃক্ত, উম্মতে মুহাম্মাদের মর্যাদা কোরআনের সাথে সম্পৃক্ত, তারপরে রমজান মাসের মর্যাদা কোরআনের সাথে সম্পৃক্ত, লাইলাতুল কদরের মর্যাদা কিসের সাথে সম্পর্কিত? এখন বান্দা আর বান্দি, মুমিন মুসলিম আর মুসলিম যদি রমজান মাসে কোরআন ছুঁয়েও না দেখে মর্যাদা হাসিল করতে পারবে না। তাহলে রমজান মাসে আমাদের 1 নম্বর কর্মসূচি হলো কোরআন তিলাওয়াত করা। এবার আমরা কোরআন তেলাওয়াত করি যত লোক, তার চাইতে বেশি হলো কোরআন তেলাওয়াত করাই। কোরআন তেলাওয়াত করা সুন্নাত, কোরআন তেলাওয়াত ভাড়া করে করানো হলো বিদআত। শিরোনামটা ভালো করে বুঝে রাখেন।
আমি তারপরে আপনাকে দলিল দেব। কোরআন তেলাওয়াত করা সুন্নাত, ভাড়া করা লোক দিয়ে কোরআন তেলাওয়াত করানো হলো বিদআত। তো আমরা কি রমজান মাসে বিদআত করি না? করি। আমি এই উদাহরণের জন্য বলছি, এই আল হেদায়া সালাফিয়া মসজিদের ইমাম এবং খতিব এক মুসল্লি আমাকে বলল, হুজুর আমার বাবা 1 বছর আগে মারা গেছেন, আমার বাবার পক্ষ থেকে 1 খতম কোরআন তেলাওয়াত করবেন, আমি কদরের রাতে আপনাকে হাদিয়া দিয়ে দেব, ওই দিন মানুষটাকে কিছু মিষ্টি বানায় খাওয়াবো। উনি কি কোরআন তেলাওয়াত করেছে না করাইছে? ভাষাটা মনে হয় আপনারা বুঝেন না। করেছে না করাইছে? কোরআন তেলাওয়াত নিজে করা সুন্নাত, কাউকে দিয়ে ভাড়া করে করানো হলো বিদআত। রমজান মাসে এই বিদআত আমাদের সমাজে আছে না নাই? আছে। ব্যাপক হারে চলে। এখন এর বিরুদ্ধে বলবে কে? এই বিদআতের বিরুদ্ধে বলবে কে? বলার দায়িত্ব মসজিদের খতিবের, বলার দায়িত্ব মসজিদের ইমামের, বলার দায়িত্ব মসজিদের মুয়াজ্জিন। সে কিয়ামত পর্যন্ত বলবে না যদি বলে লাইলাতুল কদরে পকেটে কোন হাদিয়া ঢুকে না। কথা স্পষ্ট। যাকে দিয়ে আপনি ভূত সারাবেন তার ঘাড়ের উপর ভূত বসছে, এই ভূত আপনি কিভাবে সারাবেন? বেদাতের বিরুদ্ধে যে কঠোর বক্তব্য রাখবে, সে বেদাতের সাগরের মধ্যে ডুবে আছে, সে বেদাতের বিরুদ্ধে কিভাবে কথা বলবে? শুনুন, আপনি বলবেন আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, আমি একজন মূর্খ মানুষ, আমি কিভাবে কোরআন পড়বো? আপনি সূরা ইখলাস পারেন না, সূরা ফাতিহা পারেন না, আপনি আন্তরিকতার সাথে সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা পড়েন, তারপরে এটা পড়ে নিজে আল্লাহর কাছে হাত তুলে নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি সূরা ফাতিহা আর সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা পারি না। আল্লাহ তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত নাযিল করেছেন এই মাসে, আমি তো পুরো কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক কিন্তু পারি না, আমি দুইটাই পড়ছি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো। এই কোরআন তেলাওয়াত যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে এই কোরআন তেলাওয়াতের ওসিলায় আমার বাবার কবরের আযাব maaf করো। আল্লাহ কবুল করতে পারে না? এটা হলো সুন্নাত, এটা হলো ইসলাম। আর আমরা বানাই নিয়েছি ইসলামকে হিন্দুত্ববাদের মধ্যে, ইসলাম বানাই নিয়েছি পৌত্তলিক ধর্ম। তুমি মেয়ে একা পূজা করতে পারো, আমি ঠাকুর মেয়ে, আমার কাছে হাতিয়ে দাও, আমি তোমার পূজা করে দেব। এটা হলো আমাদের দেশের হালাত। যে কথা বলছিলাম যে রমজান মাস বেদাতকে বর্জন করার কর্মসূচি হওয়া দরকার ছিল, ওই মাসে আমরা বেদাত আরো বেশি করি। বেদাত বর্জন করা কত জরুরি তা বোঝানোর জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। বেদাত বর্জন করা কত জরুরি তা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও অনেকে দেখেছেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইফতার মাহফিলে দাওয়াত পেয়েছেন বড় বড় শীর্ষস্থানীয় আলেম দ্বীন বাংলাদেশের। তার ভিতরে আহলে হাদিসের মুনি মুক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনিও দাওয়াত পেয়েছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে দেখা করার জন্য এসেছেন কে? স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এসেছেন, কিন্তু প্রধানমন্ত্রী আসার কারণে তিনি তার আসন থেকে দাঁড়ান নাই। এক, ওই ইফতার মাহফিলে বড় বড় আলেমরা ছিলেন। ইফতারের পূর্বে সম্মিলিত হাত ধরে মোনাজাত করা বিদআত। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একাই সুন্নাতের উপর অটল ছিলেন, তিনি বিদআতের সাথে আপোষ করেন নাই। আরে ভাই, প্রধানমন্ত্রীকে আমাকে যদি দাওয়াত না দেয় আমার কোনো আফসোস নাই, কিন্তু সুন্নাতের উপর অটল থাকতে হবে। যে কোনো মূল্যে সুন্নাতকে কোনোভাবেই ত্যাগ করা যাবে না। তিনি সেই জায়গাতেও দেখিয়ে দিয়েছেন। দুইটা বেদাত আমাদের সমাজে আছে না নাই? ইফতারের পূর্বে সম্মিলিত মোনাজাত। চলুন, আমাদের সমাজের হুজুররা বলে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, আসেন আমরা একটু মোনাজাত করি। কিন্তু হাদিসে আসছে রোজাদারের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ইফতারকারী দোয়া কবুল হয় এটা নাই। তার মানে রোজা যখন থেকে আপনি সাহারিকে রেখেছেন তখন থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত পুরো 12 ঘন্টার সময়, পুরো সময়টাই হলো দোয়া কবুলের সময়। এই দোয়া কবুলের সময়ের জন্য, দোয়া কবুলের জন্য হাত তোলাও জরুরি না, এই দোয়া কবুলের জন্য সবাইকে নিয়ে করাও জরুরি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো ইফতারের পূর্বে হাত তুলে সম্মিলিত মোনাজাত করেন নাই। যার যার মতো ব্যক্তিগত দোয়া করেছেন, যার যার মতো ব্যক্তিগতভাবে দোয়া করা হলো সুন্নাত, সম্মিলিতভাবে করা হলো বিদআত। এত বড় একটা জাতীয় অনুষ্ঠান গিয়ে তিনি বিদআতকে ত্যাগ করেছেন, সুন্নাতের উপর অটল থেকেছেন। এর নাম হলো সুন্নাত কিভাবে পালন করতে হয় তার দৃষ্টান্ত। আপনার কাছে জিজ্ঞেস করছি, আমরা তো নেতাদেরকে তেল মারতে মারতে বাংলাদেশে সরিষার তেল শেষ, ধানের তেল শেষ,
তারেক রহমান প্রধানমন্ত্রী আসে, আপনি তো লাভ দিয়ে 3 বারে দাঁড়াবেন। তিনি দাঁড়ালেন না কেন? তার গায়ে কি শক্তি নাই? আছে শক্তি, কিন্তু দাঁড়ালেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন অসুস্থ, তিনি সাওয়ারের উপর থেকে নামতে পারছেন না, তখন তিনি বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা এসে নামতে পারে না, তাকে ধরে নামায় আগায় নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতার সম্মানে তার দাঁড়াতে বলেন নাই, তার ওজর থাকার কারণে তাকে ধরে নামানোর জন্য বলছেন। এই দলিল লাগাই দিয়েছে তারেক রহমান নেতা না, কেন দাঁড়ালেন না? আরে ভাই, নেতার সম্মানে দাঁড়ানো বিধান। নেতাকে যদি অতিরিক্ত সম্মান করা হয়, অতিরিক্ত সম্মান হলো শিরকের দ্বারকে উন্মুক্ত করে। তিনি জানেন এটা বিদআত, এজন্য জনাব তারেক রহমান আসার পরেও তিনি দাঁড়ান নাই। মানুষকে বলবে এটা দেখে বিদআত করা যাবে না, সুন্নাতের উপর এইভাবে অটল থাকতে হবে, তবে আপনি রমজান মাসে ক্ষমা পাবেন। নবী রমজান মাসে ক্ষমা পাওয়া যাবে না। আসুন 2 নম্বর, তারাবিহের সালাত। তারাবি সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। ওজর না হলে কখনো ত্যাগ করবেন না। আপনি জামাত পান নাই, বাসায় একা একা পড়েন। বাসায় আপনার স্ত্রী আছে, তাকে নিয়ে জামাতে পড়েন। বাসায় আপনার ছেলে সন্তান আছে, তাকে নিয়ে জামাতে পড়েন। আপনি এই রাতে পড়তে পারেন না, শেষ রাতে পড়েন। সুন্নাতে মুআক্কাদা ত্যাগ করা যাবে না। কিন্তু এই সুন্নাতে মুআক্কাদা আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের সাথে নেকির আশায় যে ব্যক্তি তারাবি সালাত আদায় করে, আল্লাহ ওই বান্দা বান্দির পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে কে? নবীর মতো তারাবি পড়বে। নবীর তরিকার বাইরে যদি কেউ তারাবির সালাত আদায় করে, সে কিন্তু তারাবির নামাজ আদায় করেও ক্ষমা পাবে না। আমাদের সমাজে তারাবির সাথে নবীর তারাবির সাথে একটু মিল আমরা একটু দেখি তো আছে কতটুকু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আমল কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি রমজান মাসের কথা বলছো? আমি 12 মাসের কথা বলছি। আল্লাহর নবী রমজান মাসে হোক অথবা রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন নাই। এই 11 রাকাত থেকে 3 রাকাত ছিল বিতের, বাকি থাকে 8 রাকাত। তিনি 8 রাকাত পড়েছেন। কিভাবে পড়েছেন শোনো। 2টা কথা বলছি। তিনি 4 রাকাত পড়তেন বিশ্রাম নিয়ে, আবার 4 রাকাত পড়তেন। এই 4 8 রাকাত এত সুন্দর করে পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। ওই 4 রাকাত আর ওই 4 রাকাত পর 8 রাকাত নামাজ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত দীর্ঘ কেরাত ছিল। রুকুতে সাজদায়, রুকু থেকে দাঁড়ানোর পরে 2 সাজদার মাঝখানে এত সময় নিয়ে পড়েছেন। ওটা বোঝানোর জন্য যে ভাষা জ্ঞান জানা দরকার, আমি আয়েশার ওই ভাষাই জানা নাই। হাদিসে 2টা কথা পেল। এক, আমাদের নবীর তারাবির নামাজ ছিল খাটো না লম্বা? আমাদের নবীর নামাজটা কি সুন্দর করে পড়েছেন না অসুন্দর? এখন সুন্দর কি আর খাটো আর লম্বা কি? খাটো আর লম্বা হলো সুন্নাত, কেরাত বড় কি করে পড়া হলো সুন্নাত। আপনি বড় কেরাত পারেন না, ছোট কেরাত পড়া দিয়ে পড়েন, সালাত হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই জন্য কি তাড়াহুড়া করে পড়তে পারবেন না? এই জায়গায় ঢুকছে বিদআত। তারাবি সালাত, তারাবি শব্দের অর্থ হলো ধীর স্থির ভাবে বিশ্রামের সালাত। আর বাংলাদেশে এটাকে বানাইছে তারাবি মানে তাড়াতাড়ি। এটা আপনি বুঝি? আরে আমরা হুজুর বলা লাগবে না, আমি তো আপনার কর্ম বুঝে গেছি। কিভাবে বুঝলাম? আমি আল হিদায়াহ সালাফিয়া মসজিদে ঢুকছি, ঢোকার পরে দেখছি যে ইমাম সাহেব আস্তে আস্তে করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে এশা নামাজ পড়তেছে। আর যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমান রহিম মালিকুদ দিন কি নামাজ পড়তেছে? বাঙালির আর রাসূলের নামাজ ছিল ধীর স্থির সালাত, নফল সালাত, অন্যান্য সালাত তিনি যেভাবে পড়তেন, তারাবি সালাতটা আরো ধীর স্থির ভাবে পড়তেন। প্রত্যেকটা শব্দ স্পষ্ট বোঝা যেত। রুকু থেকে দেরি করতেন, 2 রুকু থেকে দাঁড়ানোর পরে দেরি করতেন, সিজদায় গিয়ে দেরি করতেন, 2 সাজদার মাঝখানে দেরি দোয়া পড়তেন, তারপরে আত্মবদ্ধ পুরো কাজটা তিনি শান্তশিষ্ট ভাবে করতেন। নবীর তো আপনি যদি ওই বিদআতের সাথে সম্পৃক্ত রেখে তারাবি সালাত আদায় করেন, এই তারাবি সালাত আদায় করে আপনি পরকালে নেকিও পাবেন না, আর পরকালে আল্লাহর পক্ষ থেকে জান্নাত হাসিল করা সম্ভব না। যদি আপনি বিদআত ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি রমজান মাসে এই বরকত, এই রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। আসলে এবার 3 নম্বর, সাহারি খাওয়া। সাহারি খাওয়া সুন্নাত। সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত, সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত, সাহারি অল্প পরিমাণে খাওয়া সুন্নাত। এই সুন্নাতগুলোর মূল্য মান মর্যাদা যত বেশি, তার ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাত আছে। আমাদের সমাজে এই সুন্নাতকে কবর দেওয়া হয়েছে। কি? সাহারির জন্য আযান দেওয়া। আমার কষ্টের কথা আপনার সাথে আমি বলছি।
সাহারির জন্য আযান দেওয়া যায়, বাংলার জমিনে অনেক মুফতি মাওলানা জানেও না, পালন করা পরে। সাধারণ মানুষ বাদ দাও, সাহারির জন্য আযান দেওয়া যায়, বহু মুফতি মাওলানা জানেই না। আপনি এবার বলবেন আচ্ছা ঠিক আছে, পারলে তাহলে আজকে রাতে সাহারির আযানটা দিয়ে দেবেন, কালকে যদি আপনার আল হাদিয়া সালাফিয়া মসজিদ ভাঙতে না আসে কেন? আযান দিয়ে দিয়েছেন, এলাকার সব লোক খাওয়া বন্ধ করে দিবে। এরপরে দেখা যায় কি রে, এখন তো অনেক সময় আছে, আযান দিলে কি আযান দিলে মসজিদ ভেঙে কি শুরু করছো? শুনেন, ইসলামী শরীয়ত এতটা বিজ্ঞানসম্মত, প্রত্যেকটা জায়গাতে আপনার প্রশ্নের উত্তর 1450 বছর আগে দেওয়া আছে। জানেন না অঙ্কটা আপনার? সাহারির আযান আর ফজরের আযানের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। সাহারির আযানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম থাকবে না, ফজরের আযানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম থাকবে। ওই আসসালাতু খায়রুম মিনান নাওম শুনেই একজন ব্যক্তি বুঝে নেবে কোনটা সাহারির আযান আর কোনটা ফজরের আযান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল যখন আযান দেয় খাওয়া চালিয়ে যাও, কারণ তিনি সাহারির জন্য আযান দিচ্ছেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দিবে তখন তোমরা খাওয়া বন্ধ করো, কারণ তখন তিনি ফজরের আযান দিচ্ছেন। এই যে সাহারির জন্য আযান, সাহারিতে জাগরিত করার জন্য নবীর জামানা থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় জাতীয়ভাবে প্রতিষ্ঠিত আছে, এখনো পর্যন্ত আছে, বাংলার জমিনে নাই। এখন সুন্নাত আমি জানলাম, পালন করতে না পারি, আপনার ওজর দেখি পাবেন না। সুন্নাতের জায়গায় কি বিদআত বসানোর অধিকার কারো আছে? না। ওই সুন্নাত নাই, সেই জায়গায় 70টা বিদআত ঢুকাইছি। কি কি বিদআত ঢুকাইছি? আড়াইটার সময় হুজুর মসজিদের বাইরে যায় সাইরেন লাগাই দিয়েছে, এক বিদআত। 3টার সময় বলছে ভাই সাহারিকার সময় এসে ওঠেন, এরপরে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, 3টা বিদআত। তারপরে আবার কিছুক্ষণ পরে দেখবেন মোবাইলে তার গজল চালায় দিছে, 4টা বিদআত। এর কিছুক্ষণ পরে দেখবেন আধা ঘন্টা বাকি আছে, এখনো যারা খাওয়া বাকি আছেন তাড়াতাড়ি খেয়ে নেন, 5টা বিদআত। এরপরে যারা ভাই 5 মিনিট রেখে ভাই 5 মিনিট সময় বাকি আছে, যারা মুখে পান খাইছেন না তাড়াতাড়ি গুলি করেন, 6টা বিদআত। এরপরে যখন সময় শেষ হয়ে, এখন সময় শেষ হয়েছে, আপনারা খাওয়া বন্ধ করেন, কিছুক্ষণ পর আযান হবে, আযানের আগে সিয়ামের নিয়তটা করে নেন। এটা কি? এটা কি সুন্নাত না বিদআত? বিদআত। এক সুন্নাত উঠে দেয়া, তার জায়গায় কতগুলো বিদআত এস্টাবলিশ করা হয়েছে। এই বিদআতগুলো করে কে? মুসল্লি না ইমাম? ইমাম। বিদআতের বিরুদ্ধে কথা বলবে কে? সে নিজেই তো বিদআত করে। এবার আপনি বলবেন যে ভাই তাহলে আমরা ভোরাতে যাবো কিভাবে? ওঠার ওইটা কি? ওই কি বলছেন, ওঠার ওই এখনো আপনার বাকি আছে। আরে বাংলার জমিনে যদি ভিক্ষুক থাকে, তার ঘরেও কমপক্ষে 2টা মোবাইল থাকে, মোবাইলে অ্যালার্ম দিয়ে জাগা যায় না? এরপর আবার মাইক লাগবে না, এরপর মাইক লাগবে না। তাহলে আমাদের কর্মসূচি কি? সাহারি খাওয়া, সাহারির সুন্নাত সম্মতভাবে আপনার আমলগুলো করা। আর সাহারিতে যে বিদআত, সুস্থ সবল যদি থাকেন তাহলে দিনের বেলায় তাকে সিয়াম রাখতে হবে। আর যদি তিনি অসুস্থ থাকেন, কোন ওজনের কারণে রোজা ভেঙেও ফেলেন, জনতার সামনে খাবার খাওয়া যাবে না। রোজাকে সম্মান করতে হবে, রোজাদারকে সম্মান করতে হবে। পার্সোনালি ব্যক্তিগতভাবে খাবার খাবেন, প্রকাশ্যে খাবেন পারবেন না। তো সিয়াম রাখা ফরজ, এই ফরজ আমলটাকে আমরা একটা বিদআত দিয়ে কলুষিত করে ফেলছি। একটু আগে যে বললাম ভাই সাহারি খাওয়ার সময় শেষ, একটু পরে আযান হবে, আসেন সিয়ামের নিয়তটা করে ফেলেন। দেখি সিয়ামের নিয়ত আপনারা শুনছেন কিনা? নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের দেশের ইমাম মুয়াজ্জিনরা বলে নাকি বলে না? বলে। আচ্ছা অর্থটা শুনেন, অর্থটা শুনেন। নাওয়াইতু আন আসুমা, আমি নিয়ত করলাম রোজা রাখার, গাদাম আগামী কালের। আপনারা বলেন সাহারি কি আজকের জন্য খেয়েছি না আগামীকালের জন্য খেয়েছি? আরে সাহারি খেলেন আজকের, নিয়ত করলেন কালকের, রোজার হালাত কি বলেন? আপনার মসজিদের মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন, মুফতি সাহেব নিয়তের অনুবাদটা বলেন। সাহারি তো খেলাম আজকে রোজা রাখার জন্য, আর আপনি নিয়ত শিখাই দিচ্ছেন আগামীকালকের জন্য, আমার রোজার হালাত কি বলেন? বলেন আপনি, এটা কি হালাত হবে কি?
গদা শব্দের অর্থ হলো আগামীকাল, আল ইয়াউমা শব্দের অর্থ হলো আজকে। আমাদের নবী এটা জানতেন। তিনি যদি আরবিতে, বাংলায়, ইংরেজিতে নিয়ত সাহাবীদেরকে শিক্ষা দিতেন, কিয়ামত পর্যন্ত তিনি গদাম শব্দটা শিখাইতেন না। তিনি বলতেন নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, অথবা নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা বলে সার্চ দেন। আসমান নামের যত হাদিসের কিতাব আছে, কোন একটা হাদিসের কিতাবে আল্লাহর নবী সিয়ামের নিয়ত মুখে কখনো শেখান নাই। সিয়াম রাখা ফরজ, সিয়ামের নিয়ত অন্তরে করা ফরজ। সাহারি খেয়েছে করো সিয়াম রাখার জন্য, বাস এটাই তো হয়ে গেছে। আর এরপরে আপনি আল্লাহকে মনে করাই দিচ্ছেন, আল্লাহ ভোর রাতে উঠছিলাম, তুমি তো টের পাও নাই, মনে করাই দিচ্ছি আমি এই যে রোজা রাখতেছি। আল্লাহ কি দেখে না? অন্তরে নিয়ত করা ফরজ, আর মুখে সত্য করে নিয়ত মুখে পড়া হলো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাব নয়, বরং বিদআত। আমাদের সমাজে আছে না? আছে। আপনি কিভাবে রমজানের বারাকাত হাসিল করবেন? এবার এই বিদআতগুলো আপনাকে ত্যাগ করতে হবে। আসলে এবার 5 নম্বর, রমজানে ইফতার করা সুন্নাত। ইফতার করানো সুন্নাত। ইফতার আউয়াল ওয়াক্তে মানে শুরুতে তাড়াতাড়ি করাটাও সুন্নাত। ইফতার করা সুন্নাত, ইফতার করানো সুন্নাত। কেউ যদি কাউকে ইফতার করায়, যে লোকটা সারাদিন সিয়াম রেখেছে আমি তাকে ইফতার করাইলে সে সারাদিন সিয়াম রেখেছে নেকি পাবে, আমি ইফতার করাইলেই সেই শরীর পরিমাণ নেকি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এখন কি যে ব্যক্তি রোজা রাখছে তাহলে তার রোজার নেকি কিছুই থাকবে না? হ্যাঁ, তারটা থাকবে, আমারটা বোনাস। ইসলামী শরীয়তে আল্লাহর নেকির কোনো ভান্ডার নাই, তাকেও দিবেন, আল্লাহ আমাকে দিবেন। এখন শুনুন, ইফতার করানো সুন্নাত, ইফতার করা সুন্নাত, এই দুই সুন্নাতের মান, মর্যাদা, গুরুত্ব যত বেশি, তার চাইতে আরো 100 গুণ গুরুত্বপূর্ণ সুন্নাত হলো তাড়াতাড়ি ইফতার করা। আমরা ইফতার করি, তাড়াতাড়ি করতে রাজি নেই। তাড়াতাড়ি মিনিংটা কি? সূর্য ডোবার আগে ইফতার করা না। তাড়াতাড়ির অর্থ হলো সূর্য ডুবে গেছে আর ওয়েট করা যাবে না। আমরা ওয়েট করি। আমাদের দেশে যারা হানাফি আছেন তারা ওয়েট করে 3 মিনিট। আর আমাদের দেশ সহ দেশের বাইরে যে শিয়া সম্প্রদায় আছে তারা এশা নামাজের পরে করে ইফতার। আর এর সাথে আবার যুক্ত হয়েছে যারা আহলে কোরআন, যারা হাদিস অস্বীকার করে, শুধু কোরআন মানে। তাহলে হাদিস কি? হাদিস দিয়ে কি করবে? আল্লাহ তাআলা নবীরে পাঠাইছে কোরআন মাজিদের জন্য। কোরআন নাযিল হয়ে গেছে, এখন নবী সব কাজ বাদ, শুধু কোরআন মানতে হবে। এই যারা হাদিস অস্বীকার করে, শুধু কোরআন মানে, তারাও বলে আল্লাহ তাআলা বলছেন এই তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর যখন রাত অন্ধকার হয় তখন রাত শুরু হয়। তো আপনি যখন সূর্য ডুবে গেল, অন্ধকার তো হলো না, আপনি কিভাবে ইফতার করবেন? এজন্য শিয়া আর আহলে কোরআন তারা একসাথে ইফতার করে ইশার পরে। এটা কি সুন্নাত না বিদআত? ভাই, কোরআনের আয়াত দিয়ে দলিল দিবেন। কোরআনের আয়াত কি আপনার বাপের উপর অবতীর্ণ হয়েছে? কোরআনের আয়াত কি আপনার বিশ্বাসের উপর অবতীর্ণ হয়েছে? কোরআনের আয়াত নাযিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কামাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম। আর যে সূর্য যখন ডুবে গেল, রোজাদার তখনই ইফতার করবে। অন্ধকার হয়েছে নাকি দেখার দরকার নাই, আযান হলো নাকি দেখার দরকার নাই, অন্য মানুষ করে নাকি দেখার দরকার নাই। সূর্য ডুবে গেলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ইফতার করতে হবে। এখন আমরা তাড়াতাড়ি ইফতার করি, এজন্য আমাদের বিরুদ্ধে কত যে মিথ্যা অপবাদ। ওরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আরে ভাই, সারাদিন থাকতে বললাম 5 মিনিটে না খায় মরে যাবো নাকি? এই 2 মিনিটের কারণে রোজা ভেঙে যাবে, এত তাড়াহুড়া করার দরকার নাকি? সমাজ বোঝো না? সব মানুষ 2 মিনিট পরে ইফতার করতেছে, তুমি আগেই খেয়ে ফেললা, তুমি মানে সমাজও বোঝো না, তুমি এক অসামাজিক মানুষ। এরকম মিথ্যা অপবাদ আমাদের বিরুদ্ধে দেয় নাকি দেয় না? তাদের চোখে আঙ্গুল দিয়ে নবী হাদিস বলে গেছেন 1450 বছর আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আজ্জালু নাসুল ফিতরা। উম্মতে মুহাম্মাদি ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে, মঙ্গলের মধ্যে আর হকের উপর থাকবে যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তাড়াতাড়ি ইফতার করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানরা তাড়াতাড়ি ইফতার করলে কল্যাণ না অকল্যাণ? এর কি ব্যক্তিগত কল্যাণ না জাতীয় কল্যাণ? পুরো মুসলিম জাতির কল্যাণ। আরেকটা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা। যতদিন পর্যন্ত মুসলমানেরা তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এবার অগ্নিপূজার ধর্ম সহ যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপর ইসলাম সমহিমায় সমুজ্জ্বল আর শক্তিশালী থাকবে। বলেন সুবহানাল্লাহ।
আপনার কাছে জিজ্ঞাসা, বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল ধর্মের নাম কি? সবচেয়ে ক্ষমতাধর ধর্মের নাম কি জানেন না? ডোনাল্ড ট্রাম্প লোক পাঠায় দেয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে করে নিয়ে যায়, জানেন না ক্ষমতা কত বেশি? এক দেশের লোক, সেনাবাহিনীর লোক আর এক দেশের প্রেসিডেন্টকে তুলে নেয়, ক্ষমতা কম না বেশি? ফিলিস্তিনের লক্ষ লক্ষ জনতাকে হত্যা করলো, গাজা নামক পুরো রাষ্ট্রটাকে মানে পুরো শহরটাকে ধ্বংস করে ফেললো, কেউ কিছু সেয়াও সাও করতে পারলেন না। ক্ষমতা তাদের কম না বেশি? বেশি। মুসলমানরা দুর্বল, নির্যাতিত। কেন? একটাই কারণ, মুসলমানরা দেরি করে ইফতার করে। সুন্নাত একটা, সুন্নাতের পাওয়ার কত বেশি। সারা বিশ্বব্যাপী ইসলাম বিজয়ী থাকবে যদি মুসলমানরা তাড়াতাড়ি ইফতার করে, আর যদি দেরি করে ইফতার। নিচে দেওয়া আছে লাল কালি দিয়ে বিশেষ দ্রষ্টব্য, ইফতারের সময় 3 মিনিট কেন উল্লেখ করা হলো? সতর্কতার জন্য। তাহলে ইফতার হওয়া উচিত 6টা 3 মিনিটে, ইফতার করতে বললো কয় মিনিটে? কয় মিনিট দেরি হলো? দেরি হয়েছে নাকি হয় নাই? তারা বুঝতে পেরেছেন। এখন তারা বলছেন ইফতারের সময় আর সূর্যাস্তের সময় একই। ইসলামিক ফাউন্ডেশন 33 বছর পর্যন্ত ভুল করতে পারলো, ভুলের বারবার সংশোধন করতে পারলো। তুমি মুফতি মাওলানা হুজুর, তুমি কি 33 বছরের ভুল সংশোধন করতে পারবে না? ভুল সংশোধনের মধ্যে মানুষের সফলতা আছে, আর ভুল সংশোধন করার মধ্যে মানুষের কোনো ব্যর্থতা নাই। কেন তোমার এত গোড়ামি? এখনো তুমি 2 মিনিট পরে আজান দাও, কেন তুমি এখনো 2 মিনিট পরে ইফতার করো আর আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দাও? আহলে হাদিসের গোমরা, ওরা ইহুদির দালাল, ওরা খ্রিস্টানদের দালাল, ওরা সব জায়গাতে ভেজাল লাগায়। এই বেটা 2 মিনিট পরে ইফতার করলে কি একেবারে দুনিয়া তামাম নষ্ট হয়ে যাবে? একটু 2 মিনিট দেরি কর। এই কথা বলে নাকি বলে না? এদের জবাব আমাদের দেওয়া দরকার নেই। আমাদের নবী 1450 বছর আগে সোনার অক্ষরে দিয়ে গেছে। একটু আগে যে হাদিস বলছে আবু দাউদ থেকে, ওই হাদিসে তিনি বলেছেন সাহাবীরা শোনো, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াকিলুন, দেরি করে ইফতার করে ইহুদি জাতি, দেরি করে ইফতার করে খ্রিস্টান জাতি। তোমরা যদি দেরি করো তাহলে তোমাদের ইফতার ইহুদির মতো হয়, তোমাদের ইফতার খ্রিস্টানদের মতো হয়। এবার আপনার কাছে জিজ্ঞাসা, দেরি করলে ইফতার হবে কার মতো? দেরি করলে ইফতার হবে কার মতো? আর তাড়াতাড়ি ইফতার করলে হবে নবীর মতো। এখন যারা তাড়াতাড়ি ইফতার করে তারা ইহুদির দালাল, না যারা দেরি করে তারা দালাল? কি বলবেন? সালন যদি শুইতে পারে তোর পাছার উপর একটা ফুটা, তো সালন নিজের পাছার কাটা ফুটা। যে মিথ্যা অপবাদ আপনি আহলে হাদিসদের দিচ্ছেন, জেনে রাখেন আহলে হাদিসরা অল টাইম সুন্নাতের উপর আমল করে, বেদাতের সাথে কিয়ামত পর্যন্ত কোন মানুষের জন্য আপোস করবে না। আপনার হাদিস জানায় দুর্বলতা আছে, আপনার জ্ঞানের দুর্বলতা আছে, আরো গবেষণা করেন, নামে জানেন, কিন্তু না জেনে যদি আপনি মিথ্যা অপবাদ দেন, জেনে রাখেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কথা এবং কর্মের হিসাব নেবেন। আহলে হাদিসরা কখনোই ইহুদি খ্রিস্টানদের দালাল নয়। আহলে হাদিসরা যদি দালাল হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালাল। আল হিদায়াহ সালাফিয়া জামে মসজিদের ইমাম, জামে মসজিদের মুয়াজ্জিন, জামে মসজিদের মুসল্লি যারা আছে তারা সুন্নাতের বাইরে কারো কোনো সুন্নাত মেনে চলে না। আপনার ভালো লাগলেও ভালো আর খারাপ লাগলেও ভালো, এটাই হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা তারা দেয় না। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? আমরা ইফতার করব, এই সুন্নাতটা পালন করব। ইফতার করব দেরি করে না তাড়াতাড়ি? এই তাড়াতাড়ি মিনি কি সূর্য ডোবার আগে না, ডোবার পরে আর ওয়েট করা। বর্তমান তো পৃথিবী অনেক ইজি, অনেক সহজ। কখন সূর্য ডুবছে আমি তো জানি না, কি কয় আপনি গুগল চাচাকে জিজ্ঞেস করেন, চাচা আজকে সূর্যাস্ত শরীয়তপুর জেলায় কয় মিনিট? দেখেন চাচা 1 সেকেন্ডের মধ্যে বলে দিবে এই কয় মিনিট। এখনো যদি বলেন যে ভাই আমি কেমনে বুঝবো সূর্য ডুবছে নাকি ডুবছে না, পশ্চিম আকাশে মেঘ আছে, কেমনে বুঝবো? বোঝার হয়ে আছে? আছে তো। এজন্য আপনারা এই বেদাতকে বর্জন করে তাড়াতাড়ি সুন্নাত অনুযায়ী ইফতার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার 6 নম্বর, উমরা করা। উমরা করা সুন্নাত। যদি কারো তৌফিক থাকে রমজান মাসে উমরা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রমজান মাসে উমরা করে আল্লাহ তাকে পূর্ণ হজের নেকি দান করে। হজ করতে পারে 7 থেকে 8 লক্ষ টাকা লাগে, এত টাকা সবার পক্ষে দেওয়া সম্ভব না। তো যারা এটা সম্ভব না তারা উমরা করতে পারেন, 1.5 লাখ টাকা লাগে। আপনি উমরাটা অন্য সময় না করে রমজান মাসে করেন, আপনি হজের সমান নেকি পেয়ে যাবেন। এই জায়গা তো বেদাত করছে। কেমনে? আপনি উমরা সফরে টাইম পেয়েছেন 15 দিন, তাই না? উমরা করতে লাগে একদিন। এবার সে করছে 15 দিনে 14 দিনে 14টা উমরা করে।
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটা উমরা করেছেন, 14 উমরা করে, আর কবে সৌদি আরব আসতে পারেন না পারেন, এই জন্য কি করে প্রতিদিন একটা করে উমরা করে। এটা বাঙালির বুঝ বিধান, এক সফরে একটা উমরা হবে, বাকি আপনি তাওয়াফ করেন মসজিদে হারামের পিছনে, আপনি ওখানে ইমামদের পিছনে সালাত আদায় করেন, অন্য দিকে রাস্তা আমল করেন, কিন্তু উমরা একটাই হবে, এটাও বিধান। তারপরে আসুন দান করা। দান করা রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ আমল, অন্যান্য মাসেও দান করবেন, রমজান মাসে বেশি দান করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন, এত বেশি দান করতেন যে তুফানের বাতাসের গতির চাইতেও নবীর দানের গতি বেড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে দান কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে রাকিব ভাইকে জিজ্ঞেস করা দরকার, রমজান মাসের আগে আপনি একটা জুমাতে ধরেন কত টাকা হাদিয়া পেতেন, ধরেন উদাহরণস্বরূপ 2000 টাকা। রমজান মাসে হাদিস অনুযায়ী কমপক্ষে 10,000 টাকা পাওয়া দরকার, কিন্তু তা তো আমরা পাই না। তার মানে আমরা ওই হাদিস অনুযায়ী দান বাড়াই না। মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় অন্যদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে, এটা রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। আরেকটা হলো যাকাত, যাদের সম্পদে যাকাত হয়েছে, সারা বছর যাকাত দেওয়া যায়, রমজান মাসে যদি আমল করে বেশি নাকি আপনারা রমজান মাসে আমলটা করার চেষ্টা করবেন। আমি সময় সংক্ষিপ্ততার কারণে খুতবাগুলো শর্ট করে দিচ্ছি। এবার আসলে আমার আলোচ্য বিষয়, মূল কথা, রমজান মাসের শেষ দশকে আমরা আসছি। এই শেষ দশকে আমাদের যে আমলগুলো আছে সেটা হলো ইতিকাফ করা, লাইলাতুল কদর তালাশ করা, ফিতরা দেওয়া এবং বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। আসুন ইতিকাফ সম্পর্কে বলি। ইতিকাফের মধ্যেও ঢুকছে না, ইতিকাফ করা সুন্নাত, ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, প্রত্যেক বছরে করেছেন। এমন কি যে বছরে আমাদের নবী মারা গেছেন সেই বছরেও মৃত্যুর আগে যে রমজান মাস গেছে ওই মাসেও তিনি শেষ 10 রাতে ইতিকাফ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর তার স্ত্রীরাও ইতিকাফ করতেন। এর দুইটা কথা পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন পালনীয় সুন্নাত হলো ইতিকাফ করা। দুই নম্বর হলো তার মৃত্যুর পর তিনি স্ত্রীরাও ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? এবার নারীরা ইতিকাফ করে কোথায়? ঘরের এক কোণে। করে না কি করে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতিকাফ নারী করুক পুরুষ করুক যেই করুক, জামে মসজিদ ব্যতীত নিজের ঘরের কোন তো দূরের কথা, পাঞ্জেখানা মসজিদে ইতিকাফ করলেও ইতিকাফ হবে না। তো আমাদের দেশে ঘরে ঘরে ইতিকাফ করা এটা একটা বিদআত, পাঞ্জেখানা মসজিদে ইতিকাফ করা এটাও একটা বিদআত। নারীরা ইতিকাফ করবে তাও করবে মসজিদে। এবার সবাই তো আমারে ধরবেন, মিয়া আপনি কোথা থেকে আইছেন খুতবা দিতে, মহিলারা মসজিদে ইতিকাফ করবে কেমনে? তো খোলামেলা জায়গা, পুরুষদের দেখাইতে। এই সেন্স কখন তৈরি হলো? বাঙালি জাতির মসজিদের সাথে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয় নাই, এজন্যই প্রশ্ন আসছে। মিডল ইস্টে যান, প্রত্যেকটা মুসলিম মিডল ইস্টে যাওয়া দরকার কি? মিডল ইস্টে যাবেন কেন? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 64টা জেলা 64টা মডেল মসজিদ করছে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের জায়গা আছে না নাই? আছে। ওই জায়গায় মহিলারা ঢোকে, বাইরে ওযু করে, পেশাব করে, পায়খানা করে, জীবনে দেখছেন? দেখেন না? তাহলে এরকম প্রত্যেকটা মসজিদে এরকম থাকা দরকার ছিল। তো ওই রকম যদি মহিলাদের জন্য ঢোকার জায়গা, বের হওয়ার জায়গা, ওযু করার জায়গা, পেশাবের জায়গা, পায়খানার জায়গা এবং থাকার জায়গা, পর্দার সাথে নিরাপত্তার ব্যবস্থা থাকে, তাহলে নারী ঘরে নয় অমন নিরাপদ মসজিদেই ইতিকাফ করবে। এবার তো আরো প্রশ্ন, মহিলারা মসজিদে যাইতে পারে? আমাদের দেশে মুফতি মাওলানা মহিলা মসজিদে গেলে মসজিদ নামা হয়ে যায়। আমার এই মুফতি মাওলানা সব তাবিজ দেয়, তার রুমের ভিতরে মহিলাদেরকে ঢুকায় তাবিজ দেয়। কারণ কি কইবে? মসজিদে মহিলা আসলে মসজিদ করে নাপাক হয়ে যায়, তার রুমে তাবিজ দিতে ঢুকে, তখন জায়েজ হয়ে যায়। কত দিকে ঘুরে। আল্লাহর ঘর মসজিদের শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্য মসজিদ। প্রত্যেকটা নারী মসজিদে ঢুকতে পারবে, শর্ত অবশ্যই তাকে পর্দার সাথে আসতে হবে, পর্দার সাথে যেতে হবে এবং ওইরকম সেফটি জায়গা থাকতে হবে। যদি থাকে তাহলে ওই জায়গাতে একজন নারী আসবে। আপনাদের মসজিদে এখানে নারীদের ব্যবস্থা করছে, এই উত্তম কাজেরও বিরোধিতা করার মতো মুফতি আমাদের সমাজে আছে না? কোথায় যাবেন? কোথায় যাবেন? এগুলো আমাদের হালাত। আমাদের সব জায়গায় রোগ, ওষুধ দিব কোথায়? আসুন ইতিকাফের আরেকটা বিধান, ইতিকাফ করা সুন্নাত। যিনি ইতিকাফ করবেন তিনি নেকি পাবেন, যিনি ইতিকাফ করবেন না তিনি নেকি থেকে বঞ্চিত হবেন। কিন্তু নেকি পাওয়ার জন্য কাউকে বদলা নিয়ে বসাইলে নেকি পাওয়া যাবে না। আমাদের দেশে বদলা নিয়ে বসায় নাকি বসায়? আপনাদের শরীয়তপুর জেলার লোক ভালো। আমার বাড়ি মসজিদের কথা বলি, আমার বাড়ি মসজিদে আমি একবার গেলাম, আমার সভাপতি সাহেব কাছে শোনেন, ইমাম সাহেব তো ওয়াজ করছিল জুমার দিনে, কিন্তু কেউ ইতিকাফে বসে না। পরে ফজরের সময় বলছে এই কেউ বসবি, কেউ রাজি না। এক গরিবরে ধরছি, বাবা তুই তো বদলা দেস তাই না? বাবা তুই 10টা দিনে 10টা বদলে কত? 500 করে চা।
800 করে দিব। 10 দিন থাকবি, এক একটা বদনার দাম 800 করে 8000 টাকা দিব। সাহারি দিব, ইফতার দিব, ঈদের পোশাক দেব। বাবা বাবা গুনাহ থেকে বাঁচা। ঠিক এরকম টেন্ডেন্সি শরীয়ত মধ্যে আছে না নাই? টাক্কা বিদআত, এতেকাফ করা সুন্নাতে মুআক্কাদা, কিফায়া এটা বানানো বিদআত ফতোয়া। কে বলেছে কিফায়া? কেউ না করলে কারো কোনো গুনাহ হবে না, যে করবে সে নেকি পাবে। এজন্য কাউকে ভাড়া করে বসালে যিনি বসাইছেন উনিও গুনাহগার হবে, যে বসছে তারও গুনাহ হবে, নেকি যাবে হাওয়ায় উড়ে। এতেকাফের মধ্যে কোন ধরনের বিদআত যুক্ত করা যাবে না। আপনি সম্ভব হলে বসেন, না হলে বলবেন না, কিন্তু আপনি টাকা দিয়ে বসাবেন। ইসলাম কি বদলা পাইছেন? হিন্দু ধর্ম পাইছেন? হ্যাঁ, ঠাকুর মশাই আমি তো আসছি পূজা দিতে, আমার তো অনেক ব্যস্ততা, অটো যাইতে, তুমি যা টাকা দিয়ে দাও, তোমার পূজা মুই দেব। এটা কি হিন্দু ধর্ম পাইছেন? সবার পক্ষ থেকে একজন আদায় করলে সবার গুনাহ থেকে বেঁচে যাবে। এই ফাউল ফতোয়া কোরআন হাদিসে কোথাও নাই। এই বিদআতের ফতোয়ার কারণে বিদআত সমাজে চলছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এবার আসুন 11তম লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করা। লাইলাতুল কদর কোন দিন? মগদেশে কয় 27। জাতীয়ভাবে দিন উদযাপিত হয়। জাতীয়ভাবে কোন দিন? 27। কিভাবে বুঝবেন? আল হিদায়াহ সালাফিয়া মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা মুফতি মিকাইল ভাই কে বলে, মিকাইল ভাই 27 রাতে রোজার ইফতার আমি দেব। সভাপতি সাহেব একদিন আগে দেন, না না না, একদিন পরে দেন, না না না, ওই দিন কেন? ওই দিন কদরের দিন। এটা কদরের দিন কে বলছে আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের হাদিস বলেছেন, তোমরা রমজানের শেষ 10 এর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে জোর বিজোর যে কোনো দিন হতে পারে। তারপরে আরেকটা হাদিস বলছেন, তোমরা বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের যে কোনো একটা রাতে হতে পারে। কোন রাতে নবীও জানতেন না। আপনি কেমনে জানেন? আপনি কিভাবে জানেন? 27 রাতেই যে কদর হওয়ার নিশ্চিত না, তা আমাদের নবী নিজের মুখে বলছেন। কেন বলছেন? সহিহ বুখারী হাদিস করেন, কিতাবুল ইতিকাফে উল্লেখ করা আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 20তম দিনে আমাদের নবী বললেন, তোমরা আমার সাথে যারা মাঝের 10 রাতে ইতিকাফ করছিল, কেউ বেডিং পত্র নিয়ে বাসায় যাবে না, আমার সাথে আবার পড়বা। কারণ কদর আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আমি আবার ভুলে গেছি। তবে একটা জিনিস মনে আছে, ওই রাতে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে আমি কাদামাটির উপর সেজদা দিছি, তোমরা আমার সাথে ইতিকাফে বসে যাও। এক সাহাবীও গেল না, সবাই নবীর সাথে বসে গেল। সবাই বুঝে সাথে বলেন, নবী যদি 20তম দিনে এই কথা বলে, এই দিন চলে যাওয়ার পরে কততম রাত আসে? কততম রাত আসে? 21তম রাত। আবু সাঈদ খুদরী বলছেন, ওই রাতে বৃষ্টি হলো, আর মসজিদের নববী ছিল খেজুর পাতার ছানি, পানি পটপট পাইটার উপর ফলরে পড়লো, আমাদের নবী সিজদা দিলেন, আমরাও সিজদা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে আমাদের দিকে ফিরছেন, দেখলাম তার কপালে কাদামাটির দাগ আছে। তবে ওই বছরে লাইলাতুল কদর ছিল কততম রাতে? তাহলে যদি 27 তারিখে ফিক্সড হয়, নবীর জামানায় 21তম কেমন হইল? বাঙালি জাতিকে জিজ্ঞেস করছি, 27 রাতেই যদি প্রতি বছর হয়, তাহলে নবীর জামানায় 21তম রাতে কদর কিভাবে হলো? 27তম রাতে হতে পারে, নিশ্চিত কেউ বলতে পারে না। এজন্য আমাদের কি করতে হবে? লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করতে হবে। এটার মধ্যে ঢুকছে বিদআত। কি বিদআত? তারাবি নামাজ পড়ছেন, তারাবি নামাজ পড়ার পরে ভাই বেদটা পড়িয়েন না, আপনার আগে কদরের 2-4 রাকাত নামাজ পড়েন। হুজুর কয় রাকাত পড়বো? আরে কত রাকাত পড়বেন? ঠিক আছে, 12 রাকাত নামাজ পড়েন। কি দোয়া করব? 600 দোয়া, 600 বার দোয়া পড়বেন, 600 বার দোয়া পড়বেন। ভালো কথা। এখন হুজুর যদি জিজ্ঞেস করা হয় 12 রাকাত নামাজ পড়তে হবে, কোথায় আছে? হুজুর আনসান করে, কেমন পর্যন্ত তো টাইম পেলে পাবে না, নাই তো ধরে। এই যে 12 রাকাত নামাজ কদরের, আর আমরা 600 দোয়া শেখায় দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লিমিট করে কোনো শিক্ষা দেয়নি। কি শিক্ষা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশ করার জন্য সাহাবীদেরকে নিয়ে তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন। ওটা কোন নামাজ? ওই তারাবির সালাতে লম্বা করে পড়েছেন। একদিন পড়েছেন মাঝে প্রথম রাতে, আর একদিন পড়েছেন মাঝের রাতে, সেই দিন পড়েছেন শেষ রাতে। বুঝাইছেন পুরো রাতেই পড়া যায়। এখন তুমি পারলে সারা রাত পারো, পড়ো, না পারলে প্রথম রাতে, আল্লাহ হলে মাঝের রাতে, আল্লাহ হলে উত্তম হলে শেষ রাতে। তুমি যে রাতে পড়ো তুমি পড়ো। কত রাকাত পড়বা? ওই তারাবিটাই পড়বা, ওই তারাবিটাই পড়বা। আর দোয়া নবী একটা শিখাই দিয়েছেন, কতবার তা উল্লেখ করেন নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। কতবার? আপনি যতবার পড়তে পারেন ততবার। কখন? আপনার যখন মন চায় তখন। নামাজের মধ্যে পড়েন, রুকুর মধ্যে রুকুর তাসবিহ পড়েন,
সাজদা তাকবীর পরে পড়েন, দুই সাজদা থেকে দাঁড়ানো বসার পরে পড়েন, রুকু থেকে দাঁড়ানোর পরে পড়েন, এরপরে সালাম ফিরানোর আগে পড়েন, না নামাজের পরে পড়বেন পড়েন, হাঁটতে হাঁটতে পড়বেন পড়েন, বসে পড়বেন পড়েন, শুয়ে পড়েন পড়েন, কতবার পড়বেন পড়েন। উন্মুক্ত জিনিসটাকে আমরা লিমিট করে বাড়াই দিচ্ছি 600 বার পড়তে হবে। 600 বার পড়ার পর বলতো হুজুর ছুটি তো দেওয়ার সময় গেছে, কি আর মনে হতো? এগুলো আমাদের দেশের বেদাতি পদ্ধতি বদল তালাশ করার, এই বেদাতি পদ্ধতিকে বেরিয়ে আসতে হবে। ভাই সময় শেষ, সবশেষ একটা কথা বলে রাখি, রমজান মাসে ক্ষমা না পাওয়া মুসলমানদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমান ফুরজুলিন তাকালা আলাইহি রমাদান ফাসালাকা ক্বাবলা আইয়ুফরালা, ওই ব্যক্তির নাক ধুলায় বলেন হোক যে ব্যক্তির উপর দিয়ে রমজান মাস আসলো আর গেল, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। আরে ভাই ক্ষমা করা হবে কেমনে? ক্ষমা চাইছেন কোনদিন? জান নাই তো। এইজন্য বেশি বেশি তাওবা ইস্তিগফার করতে হবে। ব্যক্তিগতভাবে সালাত আদায় করার পরে অথবা অন্যান্য আমল করার পরে আল্লাহর কাছে হাত তুলে শেষ সাথে অন্যান্য সময় নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন। শিরকের গুনাহ, কুফরের গুনাহ এবং বেদাতের গুনাহ, কাবীরা গুনাহ, সগীরা গুনাহ সব গুনার জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করবেন। আল্লাহ তাআলা যদি আপনার পাপ ক্ষমা করে দেন, তাহলে রমজান মাস আপনার জন্য সফলভাবে আসবে আর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসের সুন্নাত সম্মত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আর এই রমজান মাসে যে সকল বিদআতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে আলেম ইমাম মুয়াজ্জিনদেরকে এগুলোকে বিরত থাকার আর তার জাতিদেরকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فيا أيها المسلمون، قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, আমি অনেকদিন পর আপনাদের এখানে এসেছি, আর কখনো আসার সময় পাই কিনা জানি না। দুই তিনটা কথা গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি। এক নম্বর, শেষ দশক হলো ইবাদতের মাস। বাঙালিরা এই জায়গায় ইবাদতের পরিবর্তে মার্কেট করে, এই টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রমজানের রাতগুলোতে রাতে আমাদের ইবাদত করতে হবে সর্বোচ্চ। কেনাকাটা যদি প্রয়োজন হয় দিনের বেলায় করবেন, রাতে মার্কেটে নিকটেও যাবেন না, তাহলে রমজানের শেষ দশকের নেকি পাবেন না। এরপরে দুই নম্বর হলো আমাদের ঈদের জামাতে নারীদেরকে উপস্থিত করতে হবে। এখানে কি ঈদের জামাত হবে ভাই? হবে। জামাতের টাইম কত? 7:30টার সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আপনারা যারা আসেন তাদেরকে বলে দিবেন। আর এখানকার 7:30টা কিন্তু 7:30টাই, হানাফিদের 7:30টা মানে 8:30 মনে করা যাবে, জাস্ট 7:30টা দাঁড়ায় যাবে। আপনারা আসবেন এবং আপনাদের মা বোনদেরকে নিয়ে আসবেন, পর্দার সাথে তারা জামাতের সাথে ব্যবস্থা করেন নাই, এবার করবেন না, সামনে করবেন, সামনে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঈদের জামাতে নবীর জামানায় সাহাবীদের জামানায় নারী আসতেন, যেহেতু এবছর হয়তো সীমিত সমস্যার কারণে করে নাই, সামনে করবে, আপনাদের তাদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর ঈদের সালাতে আপনারা সবাই ঈদের সালাত আদায় করবেন, ঈদের সালাতে খুতবা শুনবেন এবং খুতবা শেষে খুতবার মধ্যে যে ইমাম সাহেব যে সকল দোয়া করেন, দোয়ার জন্য আমিন আমিন বলবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ফিতরা আদায় করা, খুব গুরুত্বপূর্ণ আমল, ফরজ। রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ফিতরা দেওয়া তেমন ফরজ। কিন্তু আমরা সুন্নাতের বাইরে গিয়ে দিই। কিভাবে দেই শুনুন। আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করি। ইসলামিক ফাউন্ডেশন ধরেছে কত? 110 টাকা থেকে শুরু করে 2850 টাকা। আমার জানা মতে বাংলাদেশে একটা শিল্পপতিও নাই 2850 টাকা দিছে, তাই না? কমটাই দেয়। বাঙালি তো উপরের দিকে ওঠে না। তারা কিভাবে ধরছে? 4 প্রকার খাবার আছে, খেজুর, জব, পনির, কিশমিশ। 4 প্রকার জবের এবং খেজুরের এগুলোর দামের ভিন্নতার কারণে তারা আলাদা আলাদা করে হিসাব করছে। কিন্তু সাহাবীদের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সৌদি আরবের প্রধান খাবার ছিল 4 প্রকার খাবার। এজন্য তারা খাদ্য দিয়ে এই ফিতরা দিতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের খাবার ছিল 4 প্রকার, আমরা 4 প্রকার খাবার দিয়েই ফিতরা দিতাম। বাঙালিদের কি এই 4 প্রকার খাবার দৈনিক 3 বার খাওয়া হয়? না। কি খায় তারা? ভাত। ভাত যেহেতু পচনশীল, ভাতের মূল হলো চাল, চাল দিয়ে ফিতরা দিতে হবে। এক সার পরিমাণ কত? 2.5 কেজি করে 3 কেজি 4 বা 3 কেজি, যে কোনো একটা ধরেন, সমস্যা নাই। ধরে নিলাম 3 কেজি। একজন পরিবারের মধ্যে যদি 4 জন লোক থাকে, একজনের পক্ষ থেকে 3 কেজি, 4 জনের পক্ষ থেকে 3 4 12 কেজি চাল দিতে হবে। কোন দিন দেবেন?
আকাশ রমজান থেকে শুরু করে আকাশ রমজান 29 রমজান 30তম রমজান যদি হয় তাহলে সেই দিন আর ঈদুল ফিতরের সালাতের আগ পর্যন্ত এই 2.5 দিন অথবা 3.5 দিন সময় পাবেন। এর আগে থেকে দেওয়া জায়েজ, কিন্তু এই সময়ের মধ্যে দেওয়া হলো সুন্নাত। এই 2.5 কেজি বা 3 কেজি করে চাল দিবেন, চাল ব্যতীত টাকা দিয়ে দিবেন না। কেন দিবেন না? নবীর জমানায় মুদ্রা ছিল স্বর্ণ মুদ্রা, দিনার, রৌপ্য মুদ্রা, দিরহাম। দিনার দিরহাম থাকার পরেও তারা দেন নাই, বরং তারা এই খাদ্য দিয়ে দিয়েছেন। আপনাকে খাদ্য দিয়েই ফিতরা দিতে হবে। আরেকটি কথা বলে দিই, ফিতরা কারা দিবে? আমাদের দেশের হুজুররা কয় যাদের উপর যাকাত ফরজ তাদের উপর ফিতরা ফরজ, যারা গরিব তারা ফিতরা দিবে না। এই ফতোয়া কি সঠিক না ভুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাসও ফিতরা দিবে, আর স্বাধীন ব্যক্তিও ফিতরা দিবে, নারীও দিবে, পুরুষও দিবে, ছোটও দিবে, বড়ও দিবে। এমনকি ঈদের নামাজের আগে যদি শিশু জন্ম নেয় তার পক্ষেও দেওয়া যাবে। তাহলে এখন দাসের উপর কি যাকাত আদায় করা ফরজ? না। তাহলে বোঝা যায় ওই শর্ত এখানে প্রযোজ্য হবে না। সবার পক্ষ থেকে গরিবও ফিতরা দিবে। কিভাবে দিবে? আমি গরিব, আপনারা সবাই ধনী, বুঝানোর জন্য বলছি। আপনারা সবাই আমাকে দিবেন। আমি আপনাদের থেকে ফিতরাগুলো পাওয়ার পর আমার পরিবারে যদি 3 জন থাকে, 3 পাঁচা 15 কেজি চাল আমি আরেক গরিবকে দিব, ওই গরিব আবার আমাকে দিবে। ধনীরা গরিবকে দিবে, এক গরিব আরেক গরিবকে দিবে, বাকি রইল কে? কেউ বাকি রইল। এটাই সিস্টেম। এই ফিতরা আমাদের আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন, আমিন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ আবেদন আপনাদের কাছে বলছি, শুনুন। সপ্তাহে একটা দিন হলো জুমার দিন, এটা হলো 7 তারিখ ঈদের দিন। এই জুমার সালাতটা সফল হয় তখন, জুমার খুতবাটা সফল হয় যখন। আমাদের দেশে খুতবা না, এগুলো হলো কিসসা কাহিনী আর গল্প। আপনাদেরকে অনুরোধ করে বলছি, সালাফি মসজিদগুলোতে জুমার সালাত আদায় করবেন, বেদাতি মসজিদে জুমার সালাত আদায় করবেন না। কারণ বেদাতি মসজিদে জুমার দিন অনেকগুলো বেদাত করা হয়। এই বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে জুমার সালাত আদায় করলে কবুল হবে কিনা তা প্রশ্নবিদ্ধ। এজন্য একটা সপ্তাহে একটা দিন জুমার দিন আল হিদায়াহ সালাফিয়া মসজিদ হোক, অথবা সরকার বাড়ি তাওহীদ জামে মসজিদ হোক, অথবা মুসলিম বাইতুস সালাম জামে মসজিদ হোক, অথবা অন্য কোনো মসজিদ হোক, আপনারা সালাফি মসজিদে জুমার সালাত আদায় করবেন। কারণ এই মসজিদে কোরআন এবং সুন্নাহর সঠিক শিক্ষা প্রদান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কমপক্ষে জুমার সালাতটা আহলে হাদিস মসজিদে পড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার খুতবাকে কবুল করুন, রমজান মাসের আমলগুলো কবুল করুন, বাকি দিনগুলোকে রোজা এবং আমাদের আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করুন। আমরা যারা অসুস্থ আমাদের সুস্থতা দান করুন। আল্লাহ আমরা যারা কবরবাসী রয়েছেন আমাদের আত্মীয়স্বজন তাদের সকলের কবরের আযাব মাফ করুন। শরীয়তপুরে যারা যত মুমিন মুসলমান কবরবাসী রয়েছে সকলের কবরের আযাব মাফ করুন। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন, আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া